পঞ্চায়েত নির্বাচনেতে এই বুথ থেকে বিজেপি পাস করেছিল, তো এবার সেই ভোটটা কি বিজেপির দিকে না গিয়ে বলছেন অধীর চৌধুরীর কংগ্রেসের দিকে যাবে? এখানে বিজেপির মেম্বার আছে, বিজেপির বিধায়ক ছিল। কি উন্নয়ন হয়েছে গোটা গ্রামটা ঘুরলে আপনি দেখতে পাবেন। কোনো উন্নয়নই হয়নি। কোনো উন্নয়ন বলে কিচ্ছু হয়নি। আমি এখন আছি বহরমপুর বিধানসভা কেন্দ্রের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সুন্দর কলোনি এলাকায়। আর এখানে এই পঞ্চায়েতে গত বছর জয়ী হয়েছিল বিজেপি। তো এই এলাকার মানুষজন কি চাইছে আগামী বিধানসভা নির্বাচনে, সেটাই আপনাদের সঙ্গে এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের কথাগুলো তুলে ধরবো। তো চলুন কথা বলি। তো আপনার নাম? বাপ্পা দাস। তো আর কদিন পরেই তো বিধানসভা নির্বাচন, তো কি ভাবছেন আপনারা? আমরা বহরমপুর বিধানসভার বাসী। আমাদের এই গ্রাম পঞ্চায়েত সুন্দর কলোনি বিজেপি দ্বারা পরিচালিত অঞ্চল, তৃণমূল দ্বারা পরিচালিত। তো আমরা দেখেছি বিগত যে পঞ্চায়েত নির্বাচন থেকে আজ পর্যন্ত সেই রকম কোনো উন্নয়ন হয়নি। এর আগের পঞ্চায়েত নির্বাচনগুলোতে শাসক দল ভয় দেখিয়ে রিগিং করে মোটামুটি এইভাবেই ক্ষমতায় এসেছে। তো আমরা চাই গ্রামের বাসিন্দা হিসাবে আমাদের যে ভোট শান্তিপূর্ণভাবে হোক, এটাই আমরা প্রশাসনের কাছে আর আমাদের আবেদন। তো এখানে তো এবারে অফিসিয়ালি 4 জন হচ্ছে ভোটে দাঁড়িয়েছে, তার মধ্যে বামফ্রন্টের কথা বাদ দিন, তারা লড়াইয়ে নেই। মূলত কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের হচ্ছে যে এখানকার যিনি চেয়ারম্যান আছে নারুগোপাল, আর বিজেপির হচ্ছে সুব্রত মৈত্র। তো কার পাল্লা ভারী বলে মনে করছেন? এই মুহূর্তে দেখুন, আমাদের এই বহরমপুর লোকসভা কেন্দ্রটা বিগত 25 বছর ধরে কংগ্রেসের ছিল। আমরা সেই দিক থেকে দেখেছিলাম, আমাদের বিধায়কও ছিল দীর্ঘ 15 বছর। তো গত 5 বছর ধরে এখানে বিজেপির বিধায়ক আছে, সেইভাবে তো কোনো উন্নয়নও হয়নি। আর সাম্প্রদায়িক ব্যাপারটা বেশি পরিমাণে উস্কানি দিয়েছে, এটা শাসক দলের মদতে। তো আমরা চাই এবার বহরমপুর বাসী হিসাবে যে এখানে আমাদের যে বিগত 25 বছরের এমপি ছিলেন, তিনি এবারকার প্রার্থী বিধায়ক। তো আমরা চাই তিনি এখান থেকে জয়ী হোক। এটা আমাদের মানে সাধারণ মানুষ হিসাবে আমাদের এটা আশা। তো গত পঞ্চায়েত নির্বাচনেতে এই বুথ থেকে বিজেপি পাস করেছিল, তো এবার সেই ভোটটা কি বিজেপির দিকে না গিয়ে বলছেন অধীর চৌধুরীর কংগ্রেসের দিকে যাবে? এখানে বিজেপির মেম্বার আছে, বিজেপির বিধায়ক ছিল। কি উন্নয়ন হয়েছে গোটা গ্রামটা ঘুরলে আপনি দেখতে পাবেন। কোনো উন্নয়নই হয়নি। কোনো উন্নয়ন বলে কিচ্ছু হয়নি। না, কিন্তু একদিকে শুভেন্দু, অপরদিকে মমতা। শুভেন্দু চাইছে হিন্দুদের ভোটগুলো একদিকে হোক, আর মমতা ব্যানার্জি চাইছে মুসলিমদের ভোটগুলো একদিকে হোক। সেই জায়গায় আপনারা গ্রামবাসী হিসাবে কি ভাবনা চিন্তা করছেন? দেখুন, 2011 সালে এখানে বামফ্রন্টকে পরিবর্তন করে এখানে মমতা ব্যানার্জির সরকার এসেছিল, এবং 14 সালে কেন্দ্রে বিজেপি সরকার এসেছিল। তারপর থেকেই আমরা দেখছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু মুসলিম মন্দির মসজিদেই বেকারদের কোনো কাজ নাই। 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, যেটা নজিরবিহীন ঘটনা। চাকরি কোনো ক্রিমিনাল অফেন্স ছাড়া চাকরি যায় না, কিন্তু 26,000 ছেলে মেয়ের, বেকার ছেলে মেয়ের চাকরি চলে গেছে। 2011 পর থেকে কোনো নিয়োগ নেই। বেকার ছেলে মেয়ে সব ভালো ভালো MA BA গ্রাজুয়েট সব ছেলে পেলে বেকার বসে আছে। প্রচুর ছেলে আপনি বহরমপুর শহরে গিয়ে দেখবেন যাদের মিনিমাম যোগ্যতা BA পাস। প্রচুর ছেলে পেলে আছে যারা টোটো চালিয়ে খাচ্ছে। আমি টোটো চালানোটাকে ছোট বলে মনে করছি না, কিন্তু কর্মসংস্থান নাই, কি করবে? আমার এখানে যাও একটা বামফ্রন্ট সরকারের আমলে সিঙ্গুরে একটা টাটা কারখানা করবো বলেছিল, এই আন্দোলনের ফলে সেই কারখানা চলে গেছে। তাহলে আমাদের রাজ্যে বেকার ছেলে মেয়ে যাবে কোথায়? বিদেশে কাজে যাচ্ছে, অন্য রাজ্যে কাজে যাচ্ছে। তারা ধর্মের ভিত্তিতে কোথাও হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কোথাও মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, কোথাও মুসলিম বলে মার খাচ্ছে, কোথাও হিন্দু বলে। কিন্তু এই বেকার ছেলে পেলে বাইরে যাচ্ছে কেন? কর্মসংস্থান নাই বলেই তো যাচ্ছে। তাদেরকে গিয়ে সাম্প্রদায়িকতার শিকার হতে হচ্ছে। এরকম আপনি গোটা ভারতবর্ষে ঘুরে দেখুন, সব জায়গায় একই রকম ঘটনা। তাই আমরা চাই বিকল্প। এর আগে যেমন বামফ্রন্ট কংগ্রেস ছিল, তখন আমরা দেখেছি এরকম সাম্প্রদায়িকতা, হানাহানি, মারামারি হয়নি। ধর্মের ভিত্তিতে হয়নি, হয়তো পলিটিক্যাল হয়েছে, সেটা নগণ্য ব্যাপার। কিন্তু এবার ধর্মের ভিত্তিতে, এই যে কিছুদিন আগে আপনি দেখেন রামনবমী গেল, এর আগে সব এরকম কোনো না কোনো অনুষ্ঠানে, কোনো না কোনো উত্তরে এই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবঙ্গ তাকে জ্বালিয়ে দিচ্ছে। আমরা সেখান থেকে বহরমপুর বাসী হিসাবে আমরা চাই অধীর চৌধুরী জিতে, আমরা অন্তত এই জায়গাটায় শান্তিপূর্ণভাবে বসবাস করি।
মানে আপনারা চাইছেন রাজনীতি হোক উন্নয়নের, রাজনীতি হোক নীতি আদর্শের, ধর্মের নয়। নিশ্চয়। অনেক অনেক ধন্যবাদ। কি মনে হচ্ছে এবার বিধানসভায়? বিধানসভায় কি মনে হবে, দেখেন সব দিকে আমরা ধরেন টোটো চালাই, এবার ধরেন বহরমপুরে নারুগোপাল আছে, উনি তো একটা প্রশাসনের মধ্যে আছেন। এই যে আমরা যে টোটো চালাচ্ছি, একে পয়সা দিয়া ওকে পয়সা দিয়া, তা আমাদের তো কোনো রোজগারের ইয়ে নেই, টোটোর উপরে সম্বর। এই টোটোকে নিয়ে যদি এরকম হেনস্থা হয়, এই যে রাজ্য পরিবহন মন্ত্রী, উনি জানেন না যে এত গাড়ি আছে, এত বেকার যুবক ছেলে ছেলে মেয়েরাও পর্যন্ত আমাদের টোটো চালাচ্ছে। কি করবে পেটের জন্য? কিছু কর্মহীন ছাড়া কোনো কলকারখানা নেই, যেগুলো রয়েছে সেগুলো ধরেন বন্ধ হয়ে গেছে, সেটাকে চালানোরও কোনো ব্যবস্থা নেই। মানে আপনি চাইছেন যে রাজ্য সরকার বলুন, বিজেপি বলুন, ধর্মের ভিত্তিতে যে রাজনীতি করছে সেটা না হয়ে কর্মসংস্থান বা হ্যাঁ, উন্নয়ন। হ্যাঁ, এই যে ধর্ম নিয়ে আলোচনা, ওই নিয়ে আলোচনা, কিন্তু যেটা কর্ম, যেটা কার্যকারী, সেটা কোনো দলই করতে চাইছে না। করতে গেছে তো পাটাপাটি, এ খাবে ও খাবে, কিন্তু গরিব মানুষ যারা, তারা ধরেন রয়েই থেকে গেছে। তারা শাস্তির উপরে, হ্যাঁ, নেতারা হ্যাঁ, নেতারা নেতারা হচ্ছে ধরেন। আপনার কি নাম? আমার নাম তারক হাজরা, কি করেন? আমি টোটো চালাই। টোটো চালাচ্ছেন। এই যে টোটোর প্রতি বছর যেভাবে লাইসেন্স ফিজ বাড়ছে, ট্যাক্স বাড়ছে, তারপর ইন্স্যুরেন্সের ভাড়া বাড়ছে, এরপর কি থাকে আপনাদের? আমাদের তো কোনো কিছুই থাকে না, আমাদেরকে দিতে দিতে ধরেন প্রশাসনকে দিতে হচ্ছে, ধরেন সবকেই ধরেন দিতে হচ্ছে। কারেন্টের বিলেরও ধরেন আমাদের উপরে পড়ে যাচ্ছে ধরেন। তাহলে আমাদের তো কোনো কিছুই থাকছে না, এই শুধু চালানোই হচ্ছে, দুটো খাওয়া হচ্ছে, এটাই। তাছাড়া যে সামথিং যে একটা কোনো বড় সড়ো বিপদ যদি হয়ে যায়, তাহলে আমাদের কিছু উপায় নাই। তাই আপনারা চাইছেন পুরোপুরি উন্নয়ন নিয়ে রাজনীতি হোক, হিন্দু মুসলিম নয়। হিন্দু মুসলিম নিয়ে না, যেন রাজনীতি সবাই হিন্দু মুসলিম সব ভাই ভাই, সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে কাজকর্ম হবে, সবাই একসঙ্গে। কিন্তু সেটা হতে দিচ্ছে না, প্রশাসনরা হতে দিচ্ছে না। কেন হচ্ছে, প্রশাসন যদি ঠিক থাকে ধরেন কর্মক্ষেত্রে, তাহলে কোনো মানুষজনেরই কোনো 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 ক্ষতি হবে না। আমি এটাই চাই যে নির্বাচন হচ্ছে, সবাই সবাই মিলে ভোটটা যেন শান্তিভাবে দিতে চাই, সবাই নিজে নিজের সমর্থভাবে দিয়ে দেয়, যেন ঝোড় ঝামেলা অশান্তি যেন না হয়, এটাই আমরা চাই। অনেক অনেক ধন্যবাদ।